নমস্কার বন্ধুরা, নবনীতা মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বেলে মাছ আর বেগুন দিয়ে পাতুরি বা কলা পাতায়। দেখো, প্রথমে আমি বেলে মাছের মধ্যে 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুন মতো সর্ষে বাটা আর জিরে বাটা দিয়ে এইবার আমি 1 টেবিল স্পুন মতো এখানে নুন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো 2 স্পুন মতো সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, মাখানো হয়ে গেছে। এইবার আমি একটা তাওয়ার উপরে একটা কলা পাতা দিয়ে দিলাম। তার উপরে যে কলা পাতাটার উপরে আমি দেব সেই কলা পাতাটা আমি ভালো করে ধুয়ে একটু সেঁকে নিয়েছিলাম নরম করার জন্য। এইবার আমি দেখো মাছগুলোকে ওর উপরে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি ওরকম ভাবে দিয়ে দিলাম, কারণ খুব ছোট মাছ, ওই জন্য আমি এগুলোকে খুব একটা সাজিয়ে দেওয়ার দরকার নেই। এইবারে যে গামলাটায় আমি মাখছিলাম সেখানেই আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমি একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম বেগুন। এর থেকে বড় করেও কাটতে পারো, কারণ বেগুন তো একদম ভাপে একদম ছোটই হয়ে যাবে। আর দেখো, এর মধ্যে বেগুনের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 7-8টা মতো রসুন কুচি আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো 2 মুঠ মতো সর্ষের তেল। মানে এখানে 2 মুঠ মানে তুমি ওখানে 5 স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। এটা দিয়ে আমি ভালো করে, আর 1 টেবিল স্পুন মতো আমি নুনও দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে মাখানো হয়ে গেছে। এইবারে যে মাছটা সাজিয়েছিলাম সেই মাছটার ওপরে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এইবারে যে গামলাটা আমি মাখছিলাম সেখানে অল্প একটু, যেহেতু মশলা মেখে রয়েছে, অল্প একটু জল দিয়ে ওই বেগুনগুলোর ওপরে আমি দিয়ে দিচ্ছি। এছাড়া আর কোনো জল দেওয়ার দরকারই নেই, কারণ অনেকটা জল বেরোবে। এইবার আমি তাওয়ার উপরে বসিয়ে দিচ্ছি। আমি এটা ঢেকে দিয়েছি, এই ঢাকা অবস্থায় আমি তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি। এটা মোটামুটি একদম প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে, তারপরে একদম লো ফ্লেমে আধ ঘন্টার জন্য আমি এটাকে ছেড়ে দেবো। দেখো, আধ ঘন্টা পরে অনেকটা মতন জল বেরিয়েছে। এই পাতুরিটা যত টাইম নিয়ে করবে আস্তে আস্তে ততই বেশি টেস্ট হবে। এইবার আমি এক সাইডটা হয়ে গেছে, এবার একটা থালার উপরে আমি পাতাটা রেখে দেবো। এইবারে এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা প্রসেস। আর একটা পাতা ওর উপরে দিয়ে তার উপরে প্লেট দিয়ে আমি উল্টে দেবো, মানে নিচের জিনিসটা উপরে আসবে, উপরের জিনিসটা নিচে যাবে, যাতে উপরে যে বেগুনটা ছিল সেটাও একটু হালকা করে দাগ লাগবে। দেখো, মাছটা কি সুন্দর দাগ লেগে গেছে। এইবার একটু বেগুনটা হালকা করে দাগ লাগবে, হয়ে যাবে। জাস্ট 1-2 মিনিটের মতো রান্না বাকি আছে, ব্যাস, তারপরে শেষ। আমি তাহলে এটাকে সার্ভ করে দিচ্ছি। তোমরাও বাড়িতে বানাও, আশা করি ভালোই লাগবে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার আসবো নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।